জবাব দেন। খালি মাঠে গোল দেওয়া এটা কি কৃতিত্বের বিষয়, নাকি অনেকক্ষণ খেলার পরে এইরকম ভাবে পড়ার পরে পায়ে ব্যথা পাওয়ার পরে ফাঁকে দিয়ে ঢুকিয়ে দেওয়ার নাম ওইটা কৃতিত্বের বিষয়? তো তারা বলতেছে না, ওরা এলাকা ছেড়ে দিলে তখন যাব, তখন তো ওখানে তোমার কেউ কিছু বলবেও না, কিছু করবেও না। তো তারা বলছে ওরা গেলে গা তারপরে যাব। এদের মধ্যে দুজন লোক ছিল আল্লাহ ভীরু। এদের মধ্যে দুজন লোক ছিল তারা অকপটে আল্লাহকে মেনে নেয়। আল্লাহ বলেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। এই শব্দটার জন্য এই ঘটনাটা না। তারা কি বললো? কয়লা রজুলানি, দুজন রজুল ছিল, দুজন ব্যক্তি ছিল, মিনাল লাযিনা, তাদের মধ্য থেকে, ইয়াখাফুনা, তারা আল্লাহকে ভয় করত, আনামাল্লাহু আলাইহিম দুখুলু, আল্লাহ কোন নিয়ামত প্রাপ্তির কারণে তারা ঢুকে পড়লো এবং তারা বলল ওইখানে ঢোকার সাথে সাথেই ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা আল্লাহর নির্দেশ মোতাবেক, মুসার কথা মোতাবেক ঢুকে পড়ো, ঢুকলেই আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দেবেন। তাদের হাতে না আছে কোনো অস্ত্র, না আছে কোনো সরঞ্জাম, না আছে মানে টেকনোলজিক্যাল কোনো থিং, কোনো এইরকম বস্তু কিছুই নেই। শুধু বলেছে, আল্লাহ বলেছে ঢোকার জন্য ঢুকে পড়ো, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। এই ক্ষেত্রে এসে আল্লাহ পাক বলছে ও আলাল্লাহি, আর আল্লাহ তাআলার উপর ফাতাওয়াক্কালু, তারা তাওয়াক্কুল করে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হলে আল্লাহর উপর ভরসা করে কাজটা করে ফেলো, আর যদি মুমিন না হও তোমাদের সাথে কোনো কথা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজগুলি তারাই আমলে নেবে, তারাই অক্ষরে অক্ষরে মেনে নেবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। যাদের মানসিকতা, যাদের মেন্টালিটি হচ্ছে এমন, তারাই রবের কথাগুলি মেনে নেবে। তাহলে অত্র আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যদি আল্লাহর উপর ভরসা না করি আমরা মুমিন থাকতে পারবো না। আল্লাহর কাছে না চেয়ে অন্য জনের কাছে চাওয়া যেমন শিরক, আল্লাহর কাছে আল্লাহকে সাজদা না দিয়ে অন্যকে সাজদা দেওয়া যেমন শিরক, আল্লাহর উপর ভরসা না করে অন্যের উপর ভরসা করা উচিত। আরো কথা লাগবে? বলেন আরো কথা লাগবে? তাহলে ভরসা হবে কার উপর? ভরসা হবে কার উপর? এরপরে কি? قال يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। তারা বলল ইয়া মুসা, হে মুসা, ইন্না লান নাদখুলাহা, আমরা কখনো প্রবেশ করব না, আবাদান, কখনো নয়। তুমি বললেই আমরা ঢুকে পড়ব, বিষয়টা এমন নয়। তখনই তারা বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমার যদি সব থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, তোমার কামনা বাসনা যদি থাকে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ওই জাব্বারিনদের সাথে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে রইলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। মুসার সাথে লোকেরা ডাইরেক্ট বলতেছে আমরা যেতে পারবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যাও তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এই আদেশ মানতে পারবো না, আমরা এখানে বসে রইলাম। ব্যাপারটা কি দাঁড়ালো এবার? ক্বালা রাব্বি, মুসা আলাইহিস সালাম বলল ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাবরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। হে আল্লাহ, আমি আর আমার ভাই সম্পর্কে আমার দায়িত্ব রয়েছে, তাদের উপর আমার কোনো কর্তৃত্ব নেই। মুসা আলাইহিস সালামের ভাই কি ছিল? হারুন। দুজনই একই সাথে নবী ছিল। কি ছিল? দুই নবী এক জায়গায় একসাথে গিয়ে কাজ করত। ব্যাপারগুলি একটু বোঝার চেষ্টা করবেন। কাজ করত। তো আমি আমার ভাইয়ের ব্যাপারে আমি দায়িত্বশীল, আমি তাদের ব্যাপারে আমি কথা বলতে পারবো না। হে আল্লাহ, তুমি ব্যাপারটা দেখো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। যেই লোকদের সাথে মুসা আলাইহিস সালাম এই কথাগুলি বলেছিল, যেই লোকগুলির উপর নবী পাঠানো হয়েছিল,
যেই লোকগুলিকে অন্যদের উপর বাদশাহিত্ব দিয়েছিল, যেই লোকগুলির উপর আল্লাহর এতগুলি অনুগ্রহ এসেছিল, এই লোকগুলি যখন মুসার মুখের উপরে এই কথা বলে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাপারটা সহ্য হয় নাই। ব্যাপারটার কারণে, আল্লাহর নির্দেশ না মানার কারণে তাদের কি হলো, 40 বছর পর্যন্ত তীর প্রান্তরে তারা ঘুরতে থাকলো। কয় বছর? 40 সানা। তারা তাদের বাড়িতে যাইতে পারে নাই। ডান দিকে গেলেও ঘুরে গেলে এখানে এসে, বাম দিকে গেলেও ঘুরে গেলে এই জায়গায় আসে, পশ্চিমতেও এই জায়গায় আসে, পূবেরতেও এই জায়গায় আসে। তারা মনে করতেছে বাড়ি যেতেছি, ঘুরে গিয়ে এই জায়গা। তারা মনে করতেছে আমরা বাড়ি দিয়ে আসছি, ঘুরে আইসা এই জায়গা। আঞ্চলিক ভাষায় এদেরকে বলা হয় কানাউলা। আপনাদের দিকে কি বলে? কি বলে? সে মনে করতেছে আমি ঠিক জায়গায় যাচ্ছি। বাড়ি হচ্ছে 1 কিলোমিটার দূরে, সে গেছে 10 কিলোমিটার দূরে। সে গেছে শুধুমাত্র এই নির্দেশ না মানার কারণে, শুধু এই কথা বলার কারণে, আজকে এই পৃথিবীর এই লাঞ্ছনা, এই গঞ্জনা, এই দুরবস্থা, এই আলেমদের উপর কঠোর নির্যাতন, এই সুদ, এই ঘুষ, এই মদ, এই জুয়া, এই লটারি, এই পিজিং, এই মারামারি, এই হত্যা, এই খুন, এই দর্শন, এই লুণ্ঠন, এই স্বামীকে ডিভোর্স দেওয়া, স্ত্রীকে তলাক দেওয়া, এই যে একটা হতাশা, এই যে একটা নৈরাশ্যকর পরিস্থিতি, এই যে এয়ারপোর্টের সমস্যা, এই যে বিদেশে লোক গিয়ে মালিক ভালো পায় না, টাকা দেয় না, এই যে একটা দুরবস্থা, এই যে টাকা দিয়ে চাকরি নেওয়া, এই যে দলীয় ক্ষমতা, এই যে বিচার ব্যবস্থা পকেটের ভিতরে নেওয়া, সবগুলি হচ্ছে আলেমদের ওই কথাগুলি বলার না কারণে এই তামাম পৃথিবী আল্লাহর নির্দেশে চলবে, রসুলের নির্দেশে চলবে, কোরআনের নির্দেশে চলবে, হাদিসের নির্দেশে চলবে। সালাতের কথা বুক ফুলিয়ে বলতে পারি, সিয়ামের কথা বুক ফুলিয়ে বলতে পারি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাহিনী গঠন করেছিলেন, যেই বাহিনীর কাজ হবে যারাই আবু জাহেলের রূপ ধরে, উতবার রূপ ধরে, সাইবার রূপ ধরে, মুগিরার রূপ ধরে, নব্য ফেরাউনের রূপ ধরে, নমরুদের রূপ ধরে, এই সমস্ত রূপ ধরে যারা আসবে তাদেরকে মোকাবেলা করার জন্য একটা তীরন্দাজ বাহিনী আল্লাহ রসুল গঠন করেছিলেন। একটা তলোয়ার প্রশিক্ষণ দিতে পারে এমন একটা বাহিনী গঠন করেছিলেন, এবং লোহবর্ণের পোশাক পরতে পারে এমন একটা বাহিনী গঠন করেছেন। আজকে আমাদের মাঝে সিয়ামের কথা চলে, জিহাদের কথা চলে না, এবং হজের কথা চলে আমাদের মাঝে, এইরকম ভাবে কিতালের কথা চলে না, ট্রেনিং এর কথা চলে না। স্বাভাবিক একটা পুলিশ ঘন্টায় 20টা বেঞ্চন টানে, নামাজ পড়ে না, সে AK-47 চালাতে পারে। একটা র্যাব সারাদিন সরকারের হুকুম মানার জন্য সকালে দুপুরে রাত্রে ডিউটি পালন করতে পারে। একজন আলেম এই কথাটা পর্যন্ত বলতে পারে না। যদি ইসলামে যুদ্ধ না থাকে, ইসলামে ট্রেনিং না থাকে, ইসলামে অস্ত্র ব্যবহার না থাকে, এই রকম ইসলাম দিয়ে আপনি করবেনটা কি? এই সালাত দিয়ে তো আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। এই রোজা দিয়ে, হজ দিয়ে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। আজকে আপনি পৃথিবীর দিকে তাকান, তারা প্রযুক্তিগত দিক থেকে বৈজ্ঞানিক ভাবে আমাদেরকে অ্যাটাক করছে। শায়েখ আহমদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, মিজানুর রহমান আজারি, আব্দুল হাই সাইফুল্লাহ, জাতির কর্ণধাররা ডাইরেক্ট ইসলামকে, ইসলামে যা আছে সম্পূর্ণটা যদি জাতির সামনে ওইভাবে তুলে ধরতো, পুরো ইসলামটাই জাতি জানতো, কাফেররা আমাদের উপরে বাবাবরি করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? পুরো ইসলাম আমরা জাতিকে দিচ্ছি না, শুধু বলে দিচ্ছি ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নামাজ রোজা নিয়ে পড়ে আছি। বাবা, আজকে যদি আহমদুল্লাহ সাহেবরে একটা AK-47 দেওয়া হয়, উনি তো এটা কিভাবে ব্যবহার করবে এটাই জানে না। উনার কথা বাদ দিলাম, আমি কি ব্যবহার করতে জানি? আজ পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় কোনো আলেম AK-47 বলেন বা পুলিশের হাতে যা থাকে, র্যাবের হাতে যা থাকে, বিডিআরের হাতে যা থাকে, এই বাহিনীগুলি তো ব্রিটিশরা তৈরি করেছে। ইসলাম দিয়ে একটা বাহিনী যে তৈরি হবে, ইসলাম দিয়ে অস্ত্রে শস্ত্রে একটা বাহিনী তৈরি হয়ে জাতীয় সমস্যার সমাধান ঘটাবে, জাতীয় দুর্যোগের মোকাবেলার যত রকমের আয়োজন আছে সব করবে, এইটা তো আমরা জাতিকে দিচ্ছি না। তার মানে 40 বছর পর্যন্ত শুধু ঘোরাফেরা করেছে মুসা আলাইহিস সালামের নির্দেশ না মানার কারণে। এইরকম 500 বছর আলেমরা নামাজ রোজার কথা বলবে, আলেমরা জাতির নেতৃত্ব দিতে পারবে না। কথা কি ঠিক নয়? জাতির নেতৃত্ব দিতে হলে পুরো কোরআন জাতির সামনে দিতে হবে, বেটা, পুরো কোরআন দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাউইউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলায় আহার থেকে, পরিবার থেকে বের হয়ে মুমিনদেরকে মাকআইদা লিল কিতাল, যুদ্ধের জন্য মোতায়েন করতেছিল। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। অর্থাৎ যেই লোকগুলিকে জায়গা বিশেষে মোতায়েন করতেছে, এদের ভিতরে কি জল্পনা চলতেছে ওইটা আল্লাহ জানেন। এরা কি কথাবার্তা বলতেছে আল্লাহ তা শোনেন। এই জন্য সাথে লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহু সামিউন আলিম। পরবর্তী ব্যাপারটা কি ঘটলো? ইদ হাম্মাত তাইবাতানি মিনকুম আন তাফসালা, যেই দুইটা গ্রুপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা বিশেষে মোতায়েন করলো, তাদের ভিতরে একটু ভীরুতা, কাপুরুষতা কাজ করতেছিল। আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ বলেন দুই গ্রুপেরই অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনুন, ওই যে তাওয়াক্কুল, ফালয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। এই যে একটু ভয় কাজ করতেছে ভিতরে, আল্লাহ কিন্তু সেটা জানেন বিধায় পরবর্তী আয়াত নাজিল করে দিলেন। তাদের ভিতরে কি কাজ করতেছে ওইটা আল্লাহ ওহী আকারে নাজিল করে দিলেন। ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখনও তো মানে আরবটা দখলে এসেছে, গোটা পৃথিবী কাফেরদের দখলে, আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার হয়েছে। তো তারা যদি এই ছোট মনোভাব নিয়ে বসে থাকতো, তাহলে তো ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হতে পারতো না। তাহলে আমাদের যে ভীতির জায়গাটা, ভয়ের জায়গাটা আল্লাহ জানেন বিধায় বলছে, এই ক্ষেত্রে কোনো মানুষ তোমাদেরকে সমাধান দিতে পারবে না। ফালয়াতাওয়াক্কালিল মুমিনুন, গোটা পৃথিবীর ঈমানদারদের উচিত হচ্ছে আমার উপর ভরসা করা। যখন আমার উপর ভরসা করা হবে, আমি আল্লাহ বুঝবো তোমাদেরকে কিভাবে কি করা লাগে। তখন আমি আল্লাহ বুঝবো তোমাদেরকে কখন কিভাবে কি করা লাগে, কি করা লাগে। এবার আসুন আল্লাহ সেটা সলিউশন দিয়ে দিচ্ছে। এই কথাটার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি, তোমরা ছিলে হীন অবস্থায়, দুর্বল অবস্থায়, সংখ্যা ছিল কম, অস্ত্র ছিল কম এবং তোমাদের এই সরঞ্জামাদি ছিল কম। ঠিক ওই অবস্থায় আমি তোমাদেরকে সাহায্য করেছি, সুতরাং ভরসাটা আমার উপর করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইদ তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকবিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। হে রাসূল, আমি 3000 মালাইকা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার? একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আমি 5000 মালাইকা দিয়ে সাহায্য করব। কয় হাজার? কয় হাজার? 5000। তাহলে আমাদের ভিতরে দুর্বলতা কেন? আমরা এরশাদের শাসন ব্যবস্থা দেখেছি, আমরা খালেদার শাসন ব্যবস্থা দেখেছি, আমরা হাসিনার শাসন ব্যবস্থা দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের শাসন ব্যবস্থা দেখেছি। আরে বাবা, আমরা দেখেছি যে বাহিনীগুলি দিয়ে আমাদেরকে মোকাবেলা করা হয়, ওই বাহিনীগুলি যদি বুঝতো এই জমিনে দিন কায়েম করতে হবে, রেড, সেনা, নৌ, আনসার, বিডিআর, এই মানুষগুলি যদি বুঝতো আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, তাহলে তো সরকারের নির্দেশে আমাদের বুকে বুলেট চালাতে পারতো না। আর আজ পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে মসজিদের জন্য টাকা তুলি, মসজিদ করতে হবে 2 কোটি টাকা দাও, মসজিদ করতে, মাদ্রাসা করতে হবে 10 বিঘা জমি দাও, মাদ্রাসা করতে হবে 50 কোটি টাকা দাও। আজ পর্যন্ত মুফতি জসিমউদ্দিন রহমানী ছাড়া আর কাউকে পাইছেন আমাদেরকে 10 কোটি টাকা দাও, 10 জন আলেমকে সরকারের অনুমতি নিয়ে ডাইরেক্ট অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে, এই আওয়াজ কি জাতির সামনে দেওয়া হয়েছে? না। মাদ্রাসার জন্য জমি চাও, সমস্যা নাই,
মসজিদের জন্য টাকা চাও 20 কোটি, সমস্যা নাই। প্রতি থানায় থানায় মডেল মসজিদ করে দিবে, সমস্যা নাই। আহমদুল্লাহ অস্ত্র ট্রেনিং লাগবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অস্ত্র ট্রেনিং লাগবে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অস্ত্র ট্রেনিং লাগবে, আবু তোহা মোহাম্মদ আদনান অস্ত্র ট্রেনিং লাগবে। এরপরে হচ্ছে আমির হামজা অস্ত্র ট্রেনিং লাগবে, আবুল কালাম আজাদ বাশার অস্ত্র ট্রেনিং লাগবে, ডক্টর জাকির নায়েক অস্ত্র ট্রেনিং লাগবে, কাবার ইমাম অস্ত্র ট্রেনিং লাগবে। জাতিকে অস্ত্রকে পানির মতো করে দিতে হবে। আর যারা অস্ত্র ট্রেনিং নিবে সরকারের খাতায় তাদের নাম থাকবে। প্রতিটি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, অন্তত জেলা পর্যায়ে একটা মাদ্রাসা থাকবে, যে মাদ্রাসা সরকারের নকদর্পণে থাকবে, আইডি কার্ড সহ থাকবে। যারা ট্রেনিং নিবে তাদের 14 গোষ্ঠী তাদের কাছে থাকবে। তারপরেও তো সমস্যা নাই। সমস্যা কথা বলেন আপনারা, সমস্যা যেই কারণে আমাদেরকে ধরবে। সমস্যাটা কেন? প্রতি জেলায় একটা মাদ্রাসা থাকবে, সরকার জানবে এই মাদ্রাসায় 100 জন ছাত্রকে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে, তখন তো তাকে আর জঙ্গি ট্যাগ লাগাতে পারবে না। পারবে? এই কথাটা আজ পর্যন্ত আমি আলেম হয়ে জাতির সামনে কেন বললাম না? আপনি দেখতেছেন আমি সেলিব্রিটি আলেম, আকিকার মাসালা দিয়ে আমি খুব ভালো মাসালা দিতে পারি। আপনি দেখতেছেন আমি মাজারের বিরুদ্ধে খুব কঠিন বক্তৃতা দিতে পারি। আপনি দেখতেছেন পিতামাতার খেদমতের কথা বলে মানুষের চোখ থেকে পানি আনতে পারি। আপনি দেখতেছেন দান খয়রাতের রস করে আমি 20 তলা একটা মসজিদ করে ফেলছি। আপনার কাছে সেলিব্রিটি হয়েছি। আজ থেকে, এখন থেকে আগামী এক মাস পর্যবেক্ষণ করুন, কোরআন হাদিস পড়ে দেখুন, আজ পর্যন্ত জাতিকে ওইভাবে মুজাহিদ করার কজন আলেমে কয়টা কথা বলেছে। কি করে আপনি স্বপ্ন দেখেন ইসলাম বিজয়ে? এই কথাগুলি গোপন করে স্বপ্ন দেখেন কি করে আপনি? এই কথাগুলি কি কোরআনে নাই? আমি আয়াত ধরে ধরে আপনাকে কথা বলতেছি, নাই। এই জাতির জন্য বিচারটা সবচেয়ে আলেম সম্প্রদায়ের হবে। কারণ আজকে এই কথাটা বলতে গেলে পরের দিন আমার আর মাহফিল হবে না এই দেশের মাটিতে। শাইখ আহমদুল্লাহ যদি আজকে কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওনাকে প্রোগ্রাম করতে দিবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি এই কথা বলে, প্রোগ্রাম করতে দিবে না। শুধুমাত্র মিজানুর রহমান আজহারি বলছে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই কথা বলার পরে যদি এইটা হয়, আর আজহারি যদি বলে বাংলাদেশে 1 লক্ষ তরুণ অস্ত্র শস্ত্রে তৈরি হও, তার অবস্থা কি হবে? বলুন, তার অবস্থা কি হবে? এই কথাগুলি দামাচাপা দিতে দিতে ওই যে 40 বছর এক জায়গায় ঘোরাফেরা করছে মুসা আলাইহিস সালামের উম্মত, বাড়িতে যাওয়ার সুযোগ দেয় নাই। আলেম সম্প্রদায় ওই কথাগুলি গোপন করার কারণে গোটা পৃথিবীতে হামাস জ্বলছে, ফিলিস্তিন জ্বলছে, কাশ্মীর জ্বলছে, বুলেটের আঘাতে জ্বলছে, বোমার আঘাতে জ্বলছে, হিরোশিমা জ্বলছে, নাগাসাকি জ্বলছে, জাপান জ্বলছে, চীন জ্বলছে, উইগুর জ্বলছে, বাগরাম জ্বলছে। পৃথিবীর হাজারো কারাগারে কত মানুষ 20 বছর 30 বছর যাবৎ জেল কাটছে। এই পৃথিবীর মানুষের মুক্তি দেওয়ার মতো কেউ এগিয়ে আসতেছে না। আমরা উমরা করার জন্য বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে আমরা হজের উদ্দেশ্যে রওনা দিই, গোটা পৃথিবীতে ভাইরাল হয়। আজ পর্যন্ত একটা মানুষ বলে নাই ফিলিস্তিনের মানুষদেরকে উদ্ধারের জন্য আমি হেঁটে রওনা দিয়েছি। কথা কোন ঠিক কিনা? নাফলের বেলায় তোমার খুব চলে, তুমি এটা ভাইরাল করো দেখি। ফিলিস্তিনে যোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে হেঁটে রওনা দিলাম, দেখো তোমার বর্ডারটা ক্রস করতে দেয় কিনা। ও, ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি, লুঙ্গি বাদ দিয়ে মাথায় পাগড়ি বাঁধার টানাটানি। 2 দিন ব্যাপী ওয়াজ হয়েছিল এক জায়গায়। আগের দিন সতর ডাকার ব্যাপারে কথা হয়েছে, পরের দিন পাগড়ি বাঁধার ব্যাপারে কথা হয়েছে। তো এক কৃষক পরের দিন গিয়েছে, আগের দিন যায় নাই। পাগড়ি বাঁধার ফজিলতের কথা অনেক শুনছে, শোনার পরে মাঠে গেছে কাজ করতো, আজান হয়ে গেছে, নামাজ পড়বে, তো পাগড়ি বাঁধার অনেক ফজিলত। এই চিন্তা যখন মাথায় আসছে, একবারে লুঙ্গিটা খুললা মাথায় পাগড়ি বাঁধছে। এটা কি হবে? সতর টাকা কি আর পাগড়ি বাঁধা কি ফরজ? বেটা তো শুনছে পাগড়ি বাঁধার ফজিলত। ঠিক উমরার জন্য আমরা বাংলাদেশ থেকে হেঁটে যাই। কেউ কি এ পর্যন্ত বলেছে তালেবানে যোগ দিতে যাচ্ছি, আল কায়দাতে যোগ দিতে যাচ্ছি? কেউ কি বলছে হামাসে যোগ দিতে যাচ্ছি? কেউ কি বলছে সোমালিয়াতে আমি যাচ্ছি? তাহলে কুছ কাজ আছে? এটা বললে তুমি ভাইরাল হবে, বরং তো তুমি গোয়েন্দার নজরদারিতে পড়বে। কথা কি ঠিক নয়? এই উপস্থিতি, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা কি? কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার পরে সম্পূর্ণটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 159-60 নম্বর আয়াতে বলেন, শুনুন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেছে তাহার নবীদের সাথীদের ব্যাপারে, যখন তোমরা একটা সিদ্ধান্ত নিবে, কাজের একটা সিদ্ধান্ত পৌঁছবে, তখন কি করো? ফাআফু আনহুম ওয়াশাবিরহুম ফিল আমর, সাথীদের পরামর্শ নিয়ে কাজের সিদ্ধান্ত নিও। যখন সিদ্ধান্ত নিবে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা তোমাদের জায়গা মোতাবেক সিদ্ধান্ত নিয়েছো, অনেক চিন্তা করে তো নিতে পারো নাই, আমি তো অনেক চিন্তার অধিকারী, এই জন্য তোমাদের নেওয়ার পরে বাকিটা আমার উপর ছেড়ে দাও। ফাতাওয়াক্কাল, ভরসা করো আল্লাহ, আল্লাহর উপর। যদি এই কাজটা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। পরের আয়াত আল্লাহ পাক বলেন 160 নম্বর আয়াত, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি তোমরা ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ফালা গালিবা লাকুম, তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না, কেউ বিজয়ী হতে পারবে না। অর্থাৎ আল্লাহর কথা মোতাবেক তোমরা যদি চালিত হও, তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। ওয়াইয়াকযুলকুম, আল্লাহ যদি তোমাদেরকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, ফামানযাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহ, তাহলে তোমাদেরকে সাহায্য করার পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। আমরা যাদেরকে ভয় করে কোরআনের কথাগুলি গোপন করছি, যাদেরকে ভয় করে অস্ত্রের কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে ট্রেনিং এর কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে কিতাবের কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে মুজাহিদ সংগঠনের কথা বলতে পারি না, আল্লাহ বলতেছে তোদেরকে কোনদিন লাঞ্ছনার ভিতর থেকে কেউ বের করতে পারবে না, লাঞ্ছনা তোদেরকে ধরে থাকবে। আমি বললাম কথাগুলি বলার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কথাগুলি বলার জন্য। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ইনি আমার জন্য কর্মবিধায়ক। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে গিয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই, কোন নবী তাকে রক্ষা করতে যায় নাই। আল্লাহ এই ঘটনা কেন এই কোরআনের পাতা নিয়ে আসছেন? তার মানে আলেমদের পদে পদে, দিনে দিনে, মাসে মাসে, বৎসরে বৎসরে কত যে লাঞ্ছনা, কত যে গঞ্জনা, এই পৃথিবীর বুকে সমাজটাকে সুন্দর করতে গিয়ে, রাষ্ট্রটাকে সুন্দর করতে গিয়ে কত যে আঘাত প্রতিঘাত, কত লাঞ্ছনার, অপমান, সমালোচনার কমেন্ট আসবে, তার কোনো ইয়ত্তা নেই। এই জায়গাগুলিতে আমি যেমন ইউনূস এবং ইব্রাহিমকে যেভাবে রক্ষা করেছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আবারও এই পৃথিবীতে আমি আলেমদেরকে রক্ষা করব। আলেমদের দায়িত্ব হচ্ছে ডাইরেক্ট ইসলামকে 100 তুলে ধরা। কথা কি ঠিক নয়? আর কতকাল আপনি শোষণে থাকবেন? আর কতকাল আপনি সোনালী ব্যাংকের অধীনে থাকবেন? আর কতকাল ছেলেদের চরিত্র হননের সুযোগ করে দিবেন? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা নাইট ক্লাব বন্ধ করে দিব? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা সুদ মুক্ত রাষ্ট্র উপহার দিব? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা জুয়া মুক্ত একটা রাষ্ট্র উপহার দিব? আজ পর্যন্ত কেউ বলেছে ক্ষমতায় গেলে আমরা নামাজ কায়েম করব? আজ পর্যন্ত কেউ বলেছে চুর চুরি করলে হাত কেটে দিব? আজ পর্যন্ত কেউ বলেছে জিনা করলে পাথর মেরে উড়িয়ে দিব? তাদের পিছনে ছুটছেন, লজ্জা হয় না? এখনো কি আপনার বিবেক কি আরেক জায়গায় বন্ধক দিয়েছেন? আপনার বিবেকে তালা লেগে গিয়েছে? আল্লাহ পাক বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের কি হলো? অন্তরে তালাবদ্ধ হয়ে গিয়েছে? মাস্টার্স পাস করে এই বুঝেছেন, এমবিবিএস পাস করে এই শিখেছেন, ইঞ্জিনিয়ার হয়ে এই শিখেছেন, ডাক্তার হয়ে এই বুঝেছেন, সাংবাদিক হয়ে এই বুঝেছেন, 20 বছরে 30 বছরে এই বুঝেছেন, এখনো পর্যন্ত শান্তির নীড় কোথায় আপনি চিনতে পারলেন না? এখনো পর্যন্ত মানুষের শান্তি কোথায় আছে বুঝতে পারলেন না? সম্মানিত মুসলিম কেরাম, ভরসা হবে কার উপর? ভরসা হবে কার উপর? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, সেনাবাহিনীর বুলেট কাজে লাগবে না। আমরা যদি 6টা মাস দাওয়াত দিতে পারি এই 18 কোটি মানুষের, এই ইসলাম প্রিয় তাওহীদি জনতার সামনে যদি এই যে স্কলাররা, শায়েখরা বুকটাকে টান দিয়ে একটু যদি বলতে পারি, এক যুগে মনে করেন 50 জন শায়েখ, তগুতি সরকার, গণতান্ত্রিক সরকার,
কুফফার সরকার, আল্লাহদ্রোহী সরকার, রাসূলদ্রোহী সরকার, ইসলামদ্রোহী সরকার, কোরআন বিরোধী সরকার, হাদিস বিরোধী সরকার যদি একযোগে বাংলাদেশের সকল শায়েখকে গ্রেফতার করে 6 মাস দাওয়াতি কাজ করার কারণে, 6 মাস আল্লাহর দ্বীন দেওয়ার কারণে, 6 মাস ওপেনলি কথা বলার কারণে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে মুজাহিদরা রাইফেল লাগবে না, 47 লাগবে না, এমন ভাবে বের হবে যেমন ভাবে নবীগণ সাথীদেরকে নিয়ে বের হয়েছিল। বাংলাদেশের সকল কারাগারগুলি মিসমার করে দিবে। একজন শায়েখ কারাগারে বন্দিরত অবস্থায় আমরা ভাত খাবো না, একজন শায়েখ কারাগারে বন্দী অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করবো না, একজন শায়েখ বন্দিরত অবস্থায় মসজিদে আজান চলবে না, একজন শায়েখ বন্দিরত অবস্থায় আমাদের ঘুম নষ্ট হবে। জাতি তখন শিক্ষা নিবে। আমাদের দরকার জাতিকে ডাইরেক্ট ইসলাম দেওয়া। কথা কোন ঠিক কিনা? আহমদুল্লাহকে গ্রেফতার করবো আমরা বসে থাকবো? আব্দুল রাজ্জাবিন ইউসুফকে গ্রেফতার করবো আমরা বসে থাকবো? আব্দুল হাই সাইফুল্লাহকে গ্রেফতার করবো আমরা বসে থাকবো? আমির হামজাকে গ্রেফতার করবো আমরা বসে থাকবো? আমরা কথাগুলি জাতিকে দিচ্ছে না, তাই 2-4 জনকে গ্রেফতার করে সরকার মজা লুটছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা। এমন এক জাতির সামনে ওয়াজ নিয়ে আসতে হবে, এমন এক ডক্টর জাকির নায়েকের ভূমিকায় আসতে হবে, মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের ভূমিকায় আসতে হবে। জাতি বুঝবে আজ নতুন করে কোরআন শুনলাম, জাতি বুঝবে আজ নতুন করে হাদিস শুনলাম। আজ থেকে নতুন করে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর জমিন দখলের জন্য কাজ করা লাগছে। এটা আমাদের উপর নির্ভর করবে আমরা যদি ওপেনলি বলি। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, আল্লাহর উপর ভরসা। আমরা ভয় করব না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আগামী দিনে আমরা পথ চলবো। কোন রকম ভয় আমাদের ভিতরে থাকবে না। ঠাডা ফেললে এটা সেনাবাহিনী মোকাবেলা করতে পারবে? শিলা বৃষ্টি শুরু হলে মোকাবেলা করতে পারবে? 280 মাইল বেগে জোরে হাওয়া হইলে সেনাবাহিনী বলবে এই বাংলাদেশের বাতাস এদিকে কিন্তু আসবে না, আসলে কিন্তু আমরা জিরো টলারেন্সে আছি, একদম সাবধান। বাংলাদেশের তগুত বাহিনীর বাতাসের সাথে এটা চলবে? আরে কথা কোন চলবে? আজকে রুদ্রের মনে করেন তাপমাত্রা একটু আল্লাহ বাড়িয়ে দিল, র্যাবের মোকাবেলা এটার সাথে চলবে? আল্লাহকে ওইভাবে আমরা চিনতে পারি নাই। নবীরা যেভাবে আল্লাহকে চিনেছে আমরা চিনতে পারি নাই। সাহাবীরা যেভাবে চিনতে পেরেছে আমরা চিনতে পারি নাই। বাংলার জমিনে শাহজালাল এসেছিল দিন কায়েমের জন্য, হাজী মোহাম্মদ মুহসিন দাঁড়িয়ে গিয়েছিল, তিতুমির বাসের কেল্লা নির্মাণ করেছে, আর আমরা মদিনা ভার্সিটি থেকে পড়ে এসে জিহাদের কথাটা বলতে পারি না। আর তিতুমির বাসের কেল্লা নির্মাণ করছে। কারে আপনি দরবেশ পাবেন? কারে আপনি জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার পাবেন? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামিক স্কলারগুলি চেনার তৌফিক দান করুক, আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, আগামী দিন বিশ্ব দখলের যোগ্যতা দান করুক বলে আমিন। আমিন।